আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল শোভা হ্যান্ডিক্রাফটস। আমি শামিমা আমির শোভা। আজকে উপস্থিত হয়েছি চমৎকার একটি ফুল নিয়ে। দেখতে পাচ্ছেন এখানে 8টি পপকর্ন স্টিচ রয়েছে প্রথমে, তারপরে 8টি প্যাটেল রয়েছে। তো এই ফুলটি যে কোনো নেক ডিজাইনের ওপরে রাখতে পারেন বা যে কোনো কিছু ডেকোরেশনে কিন্তু ইউজ করতে পারেন। তো এই ফুলটি তৈরির জন্য আমি 3 সুতা ডাবল করে নিব। আপনারা 9 সুতা বা উল সুতা যে কোনো সুতা দিয়ে কিন্তু কাজটা করতে পারেন, সামারিয়ান সুতা। ওকে, আর এই সুতার সাথে ম্যাচ করে আমি হুক নিয়ে নিচ্ছি 0.90 মিলিমিটার হুক। আপনারা যদি 9 সুতা নেন সেক্ষেত্রে 9 সুতার সাথে ম্যাচ করে হুক নেবেন। লাগছে একটি কাটার, সুতা কাটার জন্য। আর সুতাগুলো হাইড করার জন্য কাজ শেষে আমার একটি সুই লাগবে, সেটা হচ্ছে এটার মাথাটা কিছুটা বড় থাকবে। হ্যাঁ, তো এবার আমরা ম্যাজিক সার্কেল করে নিব। তো এই যে ম্যাজিক রিংটা কিভাবে করতে হয় একটু লক্ষ্য করবেন। আঙ্গুল এভাবে পেঁচিয়ে নিচ্ছি সুতাটা। হ্যাঁ, ছোট যে পার্টটা মানে লেজের যে পার্টটা সেটা কিন্তু এভাবে পড়ে থাকবে। তো সেটার ভেতর দিয়ে আমি হুকটা ঢুকাই দিয়ে এভাবে করে সুতাটা অল্প একটু বের করে নিব। ঠিক আছে, স্লিপ নট করলে আমরা পুরোটাই কিন্তু বের করে নিতাম, বাট স্লিপ নট এটা হবে না, এটা হবে ম্যাজিক রিং। তাই আমি জাস্ট অল্প একটু বের করে হুক দিয়ে এভাবে করে আটকে রেখেছি। আর বাকি যে বড় পার্টটা, ছোট পার্টটা এভাবে নিচের দিকে থাকবে, আর বড় যে সুতার পার্টটা সেটা আমি আঙ্গুলে পেঁচিয়ে নিব। প্রথমে 3টা চেন করে নিব, 1 2 3। তারপরে এই ম্যাজিক সার্কেলকে কেন্দ্র করে আমাদেরকে ডাবল ক্রোশেট করতে হবে। ঠিক আছে, তো 3টা চেন সমান একটা ডাবল ক্রোশেট। এবার আমরা আরও 4টা ডাবল ক্রোশেট করে নেব। এর ভেতরে একটা ডাবল ক্রোশেট করলাম, 2টা ডাবল ক্রোশেট করলাম, 3টা, এবার এভাবে করে যদি চাপি আমরা তাহলে কিন্তু এটা ছোট বড় করা যাবে। ঠিক আছে, আরেকটা ডাবল ক্রোশেট করলাম, এটা 4 নম্বর ডাবল ক্রোশেট, কিন্তু ওই যে 3টা চেন ছিল ওটা আমরা 1 নম্বর ডাবল ক্রোশেট হিসেবে ধরেছিলাম, তাই টোটাল 5টা ডাবল ক্রোশেট হলো। ঠিক আছে, তো এইভাবে বড় একটু নিয়ে সুতাটা নিয়ে আমরা হুকটা বের করে আনলাম। এবার 3 নম্বর চেন, 1 2 3, একদম নিচ থেকে ওপর পর্যন্ত যে 3 নম্বর চেনটা হচ্ছে সেই 3 নম্বর চেনের মধ্যে হুকটা দিয়ে আমরা এই যে বড় যে উঁচু সুতাটা আমরা রেখেছিলাম সেই সুতার অংশটা এভাবে করে টেনে বের করে আনলাম। পপকর্ন স্টিচ হয়ে গেল, 3টা চেন করে নিলাম। এই যে 3টা চেন করার পরে আমরা আবার এই সার্কেলের মধ্যে আরও 5টা ডাবল ক্রোশেট করব। 1 2 3 4 5, টোটাল 5টা ডাবল ক্রোশেট করে এইভাবে করে সুতোটা বের করে নিয়ে আসলে কিন্তু আমাদের পপকর্ন স্টিচ হয়ে যাবে। এবার প্রথম যে ডাবল ক্রোশেট করেছিলাম সেটা ঠিক চেনের যে মাথা সেটাতে আমরা হুকটা নিব, নিয়ে এই যে বের করে রাখা যে সুতাটা সেটা বের করে নিয়ে আসতে হবে। এবার 3টা চেন করব, 1 2 3। 3টা চেন করার পরে আবারও আমরা এই যে ম্যাজিক রিং এটার মধ্যে আরও 5টা ডাবল ক্রোশেট করব পপকর্ন স্টিচ করার জন্য। 1 নম্বর ডাবল ক্রোশেট, 2 3 4 5। তো 5টা ডাবল ক্রোশেট করা হলো। এবার কিছুটা সুতা বাড়তি রেখে হুকটা বের করে আনবো। প্রথম যে ডাবল ক্রোশেট করেছিলাম সেটার ঠিক চেনের মধ্যে হুকটা ঢুকিয়ে আমরা এভাবে করে বাড়তি যে সুতাটা সেটার টেনে বের করে আনবো। ঠিক আছে, এটাকেই পপকর্ন স্টিচ বলে। আমি 3বার দেখিয়ে দিলাম আপনাদেরকে, এরপরে আরও 5বার করতে হবে, টোটাল 8বার। ঠিক আছে, তো আমি অফ ক্যামেরাতে টোটাল 8বার করে ফিরে এসেছি। এখানে গুনে গুনে করবেন, 8বার কিন্তু পপকর্ন স্টিচ করা হয়েছে। এবার বাড়তি যে সুতাটা দেখতে পাচ্ছেন সেই সুতাটা আমরা টেনে কিন্তু এরকমভাবে এই যে আমি করেছি সেটার মতো ছোট করে ফেলতে পারবো। ঠিক আছে, এই জন্য কিন্তু ম্যাজিক রিং করতে হয়। তো একটু আমি টেনে নিচ্ছি। এই যে বাড়তি যে সুতাটা এটা এভাবে করে প্রেস করলে কিন্তু এই যে মাঝের যে অংশটা সেটা কিন্তু কমে আসবে। এবার প্রথম পপকর্ন স্টিচের জয়েনিংয়ের ভেতরে হুকটা এভাবে করে ইনপুট করব, আর বাকি সুতাটা এভাবে করে স্লিপ স্টিচ দিয়ে বের করে নিয়ে আসতে হবে। তাহলে পুরো পপকর্ন স্টিচের যে পার্টটা সেটা কিন্তু জয়েনিং হয়ে গেল। এবার সেকেন্ড পার্টে যে প্যাটেলগুলো রয়েছে, পাপড়িগুলো, সেটার কাজ করতে হবে। এই জন্য পরবর্তী চেন 3 স্পেসের মধ্যে গিয়ে একটা সিঙ্গেল ক্রোশেট করলাম, একটা চেন করলাম। তারপরে আমরা এখানে 5টা ডাবল ক্রোশেট করব। 1 2 3 4
5টা ডাবল ক্রোশেট করা হলো, একটা চেন করব, একই চেন 3 স্পেসের মধ্যে আমরা একটা সিঙ্গেল ক্রোশেট করব। এবার পরবর্তী চেন 3 স্পেসে চলে যাব। প্রথমে একটা সিঙ্গেল ক্রোশেট করব, এই জন্য হুকটা চেন 3 স্পেসের মধ্যে দিয়ে সুতোটা এভাবে টেনে বের করে আনতে হবে। তারপরে এভাবে করে সিঙ্গেল ক্রোশেট করলাম, একটা চেন করলাম, তারপরে 5টা ডাবল ক্রোশেট করব। 1 2 3 4 5। তারপরে আবারও একটা চেন করতে হবে, একটা সিঙ্গেল ক্রোশেট করতে হবে। একটা চেন করলাম, এবার চেন 3 স্পেসের মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট করলাম। এবার তারপরের যে চেন 3 স্পেস সেখানে চলে যেতে হবে। এই যে ফাঁকা ঘরটাতে দেখতে পাচ্ছেন, এখানে সিঙ্গেল ক্রোশেট করব, একটা চেন করব, তারপরে আবারও আমরা 5টা ডাবল ক্রোশেট করব। 1 2 3 4 5। আবারও একটা চেন করব, একটা সিঙ্গেল ক্রোশেট করব সেম চেন 3 স্পেসে, ঠিক আছে? তো এভাবে করে কিন্তু টোটাল 8 বার আমাদেরকে রিপিট করতে হবে, কেননা 8টা প্যাটেল তৈরি করতে হবে। তো অফ ক্যামেরাতে আমি 8টা প্যাটেল তৈরি করে ফিরে এসেছি, একটা সিঙ্গেল ক্রোশেট দেওয়া রয়েছে। তো এখনই আমি সুতোটা কেটে নিচ্ছি আমার কাটারটা দিয়ে, এভাবে সুতোটা বের করে নিচ্ছি। এবার এই যে এখানে যে ফাঁকা অংশটা দেখতে পাচ্ছেন, এখান দিয়ে আমরা হুকটা দিয়ে সুতোটা পেছনের দিকে নিয়ে যাব। তো এবার আমরা এই সুতোটা কীভাবে ইনভিজিবল করব সেটা দেখিয়ে দিচ্ছি। তো এই জন্য আমাদের বড় যে সুইটা সেটা কিন্তু লাগবে। তো তার আগে আমরা চিকন এই হুকটা দিয়েই আর একটু সুতোটা বের করে নিচের দিকে নিয়ে যাব। যে যার মতো করে কিন্তু সুতাগুলো ইনভিজিবল করতে পারেন, তবে কাজ ফিনিশিং সুন্দর আসার জন্য আমাদেরকে সুতা ইনভিজিবলের কাজটি কিন্তু খুব মনোযোগ দিয়ে করতে হবে। তো এই জন্য এই যে মোটা সুইটা আমি নিচ্ছি, নিয়ে বিভিন্ন স্টিচের মধ্য দিয়ে দিয়ে সুতাটা এভাবে বের করে নিয়ে আসতে হবে। ঘুরিয়ে ঘুরিয়ে বের করতে হবে যেন এই সুতাটা আর পরবর্তীতে খুলে না যায়, ঠিক আছে? কারণ এটা কিন্তু ওয়াশেবল, বারবার ওয়াশ করা লাগতে পারে, যেহেতু বিভিন্ন কিছু ডেকোরেশনে এই কাজটা আমরা ব্যবহার করব, এই ফুলগুলো ব্যবহার করব, তাই এই সুতোগুলো যেন পরবর্তীতে দেখা না যায় এবং ইনভিজিবল করা যায়, তাই আমরা বিভিন্ন দিকে ঘুরিয়ে ঘুরিয়ে এমনভাবে সুতোটা ইনভিজিবল করব যেন এটার পরবর্তীতে খুলে যাওয়ার কোনো ভয় না থাকে। তো ঠিক আছে, একটা সুতো অলরেডি আমরা ইনভিজিবল করে কাট করে দিয়েছি। এবার এই যে মিডিলের যে সুতোটা ছিল সেটা আমরা কাট করব। তো সেজন্য আমরা সুতাতে এভাবে করে সুই ভরে নিচ্ছি, তারপরে সুন্দরভাবে এভাবে করে বিভিন্ন স্টিচের মধ্য দিয়ে দিয়ে সুতাটা বের করে আনতে হবে। আপনারা সুতা হাইডের ব্যাপারটা খুব মনোযোগ দিয়ে করবেন যেন পরবর্তীতে এটা খুলে যাওয়ার কোনো ভয় না থাকে। তো আশা করছি আমি বোঝাতে পেরেছি কিভাবে আসলে সুতাটা হাইড করতে হয়। তো এই সুতাটাও আমাদের হাইড করা হয়ে গেল, তাই আমি সুতা কাটার মেশিনটা দিয়ে কেটে নিলাম। তো এই তো আমাদের ফাইনাল ফুলটা রেডি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট করতে একদম ভুলবেন না। তো কেমন লাগলো ফুলটি সবাই অবশ্যই জানাবেন। আজকে এই পর্যন্ত, অন্যদিন অন্য কোনো ভিডিও নিয়ে আবার উপস্থিত হব। আল্লাহ হাফেজ।